হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ধরনের সেরেলাক রেসিপি, যেগুলো আপনারা বাচ্চাকে ইনস্ট্যান্ট দিতে পারবেন এবং রান্না করেও দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। প্রথমে একটা চাটু গরম করে নিয়েছি, আপনি একটু কড়াইও নিতে পারেন। তাতে 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি মাখানাগুলোকে মরমরে হওয়া পর্যন্ত অল্প আঁচ দিয়ে ভাজবো। মাখানা কিন্তু একটু নরম টাইপের। যখন আপনি এটা ভেজে নেবেন, গরম করবেন, তখন আস্তে আস্তে এটা শক্ত হবে, মরমরে হবে, নাহলে কিন্তু আপনি পেস্ট করতে পারবেন না। আর এটা করতে গেলে আপনাকে গ্যাসটা আস্তে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। মাখানা কিন্তু খুবই পুষ্টিতে ভরপুর। শিশুদের জন্য মাখানা খুবই ভালো, বড়দের জন্যও খুব ভালো। এতে ক্যালসিয়াম থাকে, ফাইবার থাকে। এটা আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য হলে সেটা ভালো হয়ে যাবে। আমি প্রেগনেন্সিতে মাখানা খেতাম, মাখানা খাওয়া ভালো। এই মাখানার মুড়ির সেটাটাকে আমি তৈরি করব। আমি এখন যেহেতু আমার ছেলে খুব ছোট, তাই শুধু মাখানা দেবো না, মাখানার সাথে মুড়িয়ে দেবো। মাখানাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মাখানাগুলো যখন দেখবো যে পুরো ভাজা হয়ে গেছে, আমি হাতে করে নিয়ে দেখেছি পুরো মরমরে হয়ে গেছে, মিক্সি দিলেই পেস্ট করা যাবে। সেই সময়তে যে পরিমাণ মাখানা দিয়েছিলাম তার ডবল মুড়ি দেবো। এখন যেহেতু খুব ছোট, তাই ডবল মুড়ি দিলাম। যখন 7 থেকে 8 মাস বয়স হিসেবে, তখন পুরো উল্টো করে দিতে হবে। মাখানা ডবল হবে আর মুড়ি অল্প হবে। এই মুড়িগুলোকে আমি একটুখানি গরম করে নিচ্ছি। মুড়ি গরম করার প্রয়োজন নেই, তাও আমি একসাথে গরম করে দিলাম, তাহলে মুড়ির ভেতরে ঘিয়ের ফ্লেভারটা যাবে। আর আমি ঘি ইউজ করেছি, আপনারা বাটারও ইউজ করতে পারেন। তারপরে আমি একটা গামলায় ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা চালার দরকার নেই, আমি পেস্ট করে এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। আমার ছেলেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আমি এই মুড়ি মাখানা সেরেলাকটা দুধের সাথে গুলে দিই। 1 চামচ ফর্মুলা মিল্ক দিই। আর যদি এক একদিন খেতে না চায়, যদি ও বিরক্ত বোধ হয় একই জিনিস খেতে, তাহলে একটুখানি খেজুর, সামান্য একটু খেজুর আমি ওতে, খেজুরের যে পাল্প থাকে সেই পাল্পটা একটু দিই। আপনারা এরকম এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে অনেকদিন রাখতে পারবেন, কিন্তু খুব বেশি দিন রাখবেন না, অল্প দিনই রাখবেন। চলুন তারপরে শেয়ার করি রাগি সেরেলাক। এই সেরেলাকটা আপনারা আমার চ্যানেলে আমার ভিডিওতে আগে দেখেছেন, তবুও আমি একবার শেয়ার করে দিলাম। রাগিটাকে মিনিমাম 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর খুব ভালো করে ধোবেন। প্রায় 10 থেকে 12 বার ধোবেন, তার বেশি ধোবেন তো, কম ধোবেন না। তারপরে এটাকে কড়া রোদে শুকিয়ে নেওয়ার পরে আমি এরকম গরম করে নিয়েছি, একটু মরমরে করে নিয়েছি। তারপরে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আগের বার আমি যখন বানিয়েছিলাম, তখন আমি ওটাকে চেলে নিইনি, সেজন্য আমার ছেলের হজমে একটু সমস্যা হচ্ছিল। আপনারা যখন রাগি সেরেলাক বানাবেন, অবশ্যই চেলে নেবেন, কারণ রাগির খোলাগুলোকে ফেলে দেবেন, খোলাটা হজম হয় না। তারপরে আমি এটা চেলে নেওয়ার পরে রেখে দিয়েছি। 3 নম্বর বানাবো আমি ওটসের সেরেলাক। ওটস কিন্তু ভালো, ওটস খেলে কিন্তু পটি কষার ব্যাপারটা হয় না, কারণ ওটসে ফাইবার থাকে। ওটসটা কিরকম, আমি হোল গ্রেন রোল ওটস নিয়েছি। আপনারা এরকমই বাচ্চাদের জন্য রোল এই ওটস ইউজ করবেন। আমি এটাকে গরম করে নিয়েছি। এতে আমি কোনো কিছু দিইনি, বাটার বা ঘি দিইনি। আপনারা চাইলে বাটার বা ঘি দিতে পারেন। আমি যদি এটা অন্যরকম ভাবে খাওয়াই, সেজন্য বাটার বা ঘি দিইনি। যদি বাটার বা ঘি দিয়ে খাওয়াই, তখন আমি গুঁড়োটাতে একটু বাটার বা ঘি দিয়ে গরম করে নেব। এটা ভালো করে নাড়তে থাকবেন, আর গ্যাসটা সবসময় আস্তে দেবেন। গ্যাসটা আস্তে দিয়ে ভালো করে এটাকে ড্রাই করে নিতে হবে, মরমরে করে নিতে হবে। এই সেরেলাকগুলো আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কিন্তু যেহেতু নিজের বাড়িতে বানাচ্ছেন, সেজন্য খুব বেশি সংরক্ষণ করবেন না, বেশি দিন সংরক্ষণ করবেন না। আমি 10 দিনের মতো করে রাখি। আর এই ওটস আমার ছেলেকে আমি দিই, পাকা কলার সাথে ওটসটাকে দিই, ও খেতে খুব পছন্দ করে। তারপরে আমি ওটসটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। আমি আমার ছেলের জন্য এই ওটসের সেরেলাকটা বেশি ইউজ করি খাওয়ানোর জন্য, কারণ ও এটা খেতে বেশ পছন্দ করে। চলুন না, তারপরে আরেকবার আছে, আমি একটু বেশি করেই ওটস সেরেলাক করে নিয়েছি। ওকে দুপুরবেলায় যখন খিচুড়ি বানিয়ে দিই, তখনও মাঝে মাঝে ওটস দিই, আর সকালেও দিই। ওটসের খিচুড়িটাও খেতে পছন্দ করে, ওটসটা পছন্দ করে, কারণ ওটসটা একটু আঠালো তো, এটা গম। তারপরে এই ওটসটাকে কিছুটা আমি চেলে নেবো, আর কিছুটা আমি পেস্ট করে রেখে দেবো। চেলে নিলাম, কারণ কোনোদিন সন্ধ্যেবেলাতে বা সকালবেলা যদি ইনস্ট্যান্ট খাওয়াই, তখন চেলে নিলে যেহেতু একেবারে ফাইন পিউরিটা হবে, পলিশটা হবে, সেটাও খেতে পছন্দ করবে। এখন তো খুব ছোট, একটু দানাদার খাবার খেতে চায় না, একটু লাম্প থাকলেই সেই খাবারটা আর খেতে চায় না। তারপর আমি দুভাগ করে নিয়েছি। এটাকে আমি
এই এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। আমার সব এইগুলো গ্লাসের কন্টেনার। তারপরে বাদবাকি দেখুন দুটো আছে, একটা তো আমি চেলে রেখেছি, একটা তো চেলে রাখিনি। যেটা চেলে রাখিনি এটা আমি খিচুড়িতে ইউজ করি, বা সকালবেলাতে আপেল দিয়ে ওটসের পরিজ বানিয়ে দিই, বা ওটস দিয়ে কলার পরিজ বানিয়ে দিই। আপনারা আমার মানে ডেলি ব্লগগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন ওখানে আমি আমার বাচ্চার এই রেসিপিগুলো শেয়ার করে দিই, যদি আপনাদের কোনো উপকার হয় সেই জন্যে। আমার 3টে সেরেলাক বানানো হয়ে গেছে। এরপর আমি বানাবো সাবুদানা সেরেলাক। সাবুদানা সেরেলাকটা কিছুই নয়, সাবুদানাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিলাম, তাহলে রান্নার সময় তাড়াতাড়ি হবে এবং সুবিধাও হবে। এই সাবুদানাটা রান্না করে দুধের সাথে আমি বাচ্চাকে খাওয়াতে পারবো। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।